আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও মেক করলাম টি শার্টের গ্রেডিং নিয়ে। আমরা কিভাবে একটা টি শার্টের গ্রেডিং করতে পারি সেটা আজকে আমরা দেখব। আমার মেজারমেন্ট চার্টে 5টা সাইজ আছে: এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। আমার কাছে প্যাটার্নটা আগে মেক করা আছে। এখন আমি গ্রেডিংয়ে চলে যাব সরাসরি। তাহলে দেখেন আমার সাইজ চার্টটা হলো, আমার সাইজ চার্ট অ্যালফাবেটিক সাইজ চার্ট: এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। আমার বেস সাইজ ছিল এম সাইজ। আমি বেস সাইজ এম সাইজের প্যাটার্ন ক্রিয়েট করছি। এখন এটা থেকে আর যে চারটা সাইজ আছে এই চারটা সাইজের গ্রেডিং করব। গ্রেডিং মানে হলো একটা সাইজ থেকে আরেকটা সাইজ ইনক্রিজ এবং ডিক্রিজ। আমি এট ফার্স্ট ব্যাক পার্টের প্যাটার্নটা করব, ব্যাক পার্টের প্যাটার্নটার গ্রেডিং করব। সেক্ষেত্রে আমাকে যেতে হবে কিবোর্ড থেকে F6, অথবা আমার গ্রেডিং টুলস হলো F6, F9। F9 আমার সাইজগুলো সিলেক্ট হয়। F9 একবার প্রেস করার পরে, F9 প্রেস করার পরে অনেক সময় আমার সাইজগুলো সিলেক্ট হবে না। তখন আমি কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে সব সাইজগুলো সিলেক্ট করে দেব। F9 সাইজ সিলেক্ট হবে এবং F12 এ গ্রেডিং লাইনগুলো শো করবে। আমার যখন কোনো গ্রেডিং লাইন শো করবে না, আমি F12 প্রেস করব। আমরা আমরা জানি যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আমরা যখন ডানে গ্রেডিং করব তখন এক্স প্লাস, বামে যখন করব তখন এক্স মাইনাস, উপরে যখন করব ওয়াই প্লাস, নিচে যখন করব তখন ওয়াই মাইনাস। তো মনে করতে পারেন এইটা আমার একটা প্যাটার্ন। আমি যখন উপরে গ্রেডিং করব তখন ডিডি ওয়াই প্লাসের ভ্যালু দেব, যখন নিচে লেন্থ বাড়াবো তখন ডিডি ওয়াই মাইনাসের ভ্যালু দেব, এবং ডান দিকে আমি যতগুলো ভ্যালু দিব তখন আমি ডিডি এক্স প্লাস দেব, এবং বামে যখন আমি বাড়াবো তখন আমি ডিডি এক্স মাইনাস দেব। আমাকে সবসময় মনে রাখতে হবে উপরে ডিডি ওয়াই প্লাস, নিচে ডিডি ওয়াই মাইনাস, ডানে ডিডি এক্স প্লাস, বামে ডিডি এক্স মাইনাস। চলেন এখন আমি এক্স এর ভ্যালুগুলো আগে দেব। এক্স এর ভ্যালু যখন আমি আগে দেব, কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করব এবং চেস্টের ভ্যালু দেব। আমার চেস্ট কত আছে? আমার চেস্ট 50, 53, 56। আমার হাফ চেস্ট আছে 46, 48, 46 থেকে 48, এরপরে 50, এরপরে 53 এবং 56। এক্সট্রা স্মল থেকে স্মল পর্যন্ত 2 করে বাড়ছে, এবং মিডিয়াম থেকে লার্জ 3 করে বাড়ছে, লার্জ থেকে এক্সেল পর্যন্ত 3 করে বাড়ছে। সেক্ষেত্রে আমাকে গ্রেডিং ভ্যালু দিতে হবে। কন্ট্রোলে আমি ক্লিক করব, চেস্টের পয়েন্টে ক্লিক করব, আমি ডিডি এক্স বাড়াচ্ছি, আমি ডান দিকে বাড়াচ্ছি। আমি যখন ডিডি এক্স এ ভ্যালু দিব তখন আমি আমার প্রথম দিতে হবে এক্সট্রা স্মলে 2 করে বাড়ছে, সেক্ষেত্রে আমার ডান পাশে দেবো 1 এবং বাম পাশে দেবো 1, প্লাসের ভ্যালু 1, এখানে দেবো 1, এখানে দেবো 1.5, এখানে দেবো 1.5। ওকে, এন্টার। এখন দেখেন এটা আমার ইয়েলো কালারটা স্মল, সাদাটা আমার মাস্টার সাইজ। আমার সবগুলা এখানে যখন শো করবে না তখন আমি F12 প্রেস করব, তখন আমার সব সাইজগুলো সিলেক্ট হবে। এখন এটা হলো প্লাসের ভ্যালু, সে মোতাবেক আমি আবার বাম পাশে মাইনাসের ভ্যালু দেব। আমি একটা ভ্যালু দেব, পরে এই ভ্যালুটা এই পাশে কিভাবে কপি করে নেয় সেটাও আমি দেখাবো। কন্ট্রোল ক্লিক করলাম, চেস্টে দিলাম ডিডিএক্স মাইনাস, মাইনাস 1, মাইনাস 1,
minus 1.5 minus 1.5 minus 1.5 minus 1.5 ওকে। এখন আমি সেম ভাবে আমার বটম ওপেনিংয়েও আমি এটা দিয়ে দিতে পারি ddx, এবং এটাকে আমি এখান থেকে ভ্যালু দিয়ে দিতে পারি, আবার কপিও করে দিয়ে দিতে পারি। রিপোর্ট এক্স এ যাব, এটাই কপি করলাম, এই পেস্ট করে দিলাম। সেম ভাবে কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন আমি শোল্ডার লেন্থের গ্রেডিং দিয়ে দেবো। আমার শোল্ডার লেন্থ কত আছে? আমার একর শোল্ডার আছে 42, 43.5 মানে 1.5, তারপরে আছে 43.5, 45, 1.5 করে বাড়ছে, তারপর 45 থেকে 46.5, 6.5 থেকে 40, 1.5 করে বাড়ছে। তখন কন্ট্রোলে যাব, 1.5 আমার লেফটে যাবে 0.75, আমার রাইটে যাবে 0.75, 0.75। এটা আমার সমান করে বাড়ছে, তাই আমার সব দিকে সমান যাবে। 0.75, 0.75, 0.75। ওকে। আমি আবার আমার রাইট সাইডে দিলাম, এখন লেফট সাইডে দিব। এই পয়েন্টে দিব ddx মাইনাস 0.75। ওকে, আমার সবগুলাই হয়ে গেল। এখন আমি আমার নেক উইথ কত করে বাড়ছে আমি সেটা দেখি। আমার নেক উইথ বাড়ছে 18, 18.5, 19, 19.5, 0.5 করে বাড়ছে। তাহলে আমার 0.25 করে আমার দুই দিকে লেফট এবং রাইটে বাড়াতে হবে। চলেন কন্ট্রোল সবগুলাকে আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করে ধরলাম, 0.25 সবগুলোকে বাড়াই দিলাম। এরপরে আবার এই পয়েন্টে আসবো, -0.25, সবগুলো বেড়ে গেল। আমার সবগুলা বেড়ে গেল। এখন আমার এক্স এর গ্রেডিং শেষ, এখন আমি ওয়াই এর গ্রেডিং দেব। আমার ওয়াই এর গ্রেডিং কি আছে? ওয়াই এর গ্রেডিং আছে ফুল লেন্থ, আর্ম হোল, দুইটা হইল আমার ওয়াই এর গ্রেডিং। আমার আর্ম হোল কত করে আছে? আর্ম হোল বাড়ছে 20, 21, 22, 23, 24, এক এক করে বাড়ছে। আর্ম হোলের গ্রেডিং কখনো ডিভাইড হয় না, কারণ ভার্টিক্যাল মেজারমেন্ট কখনো দুই ভাগ হয় না। সেজন্য আমি আমার আর্ম হোল এক এক করে বাড়ছে, আমি আমার আর্ম হোলটাকে দিয়ে দিব। আমি আমার আর্ম হোলের গ্রেডিংটা আমি শোল্ডার টিপে দিব। আমার আর্ম হোল গ্রেডিংটা আমি শোল্ডার টিপে দিব, সেজন্য ওয়াই প্লাস হবে। উপরের দিকে DDY তে যাব, এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। সেম গ্রেডিংটা আমি হাই পয়েন্ট অফ শোল্ডারে দিয়ে দিব, কারণ আমার প্রপোর্শন ঠিক রাখার জন্য। তাহলে রিপোর্ট ওয়াই কপি করলাম, রিপোর্ট ওয়াই নিলাম, এই পয়েন্টটাকে কপি করলাম, এই পয়েন্টে দিব, সেজন্য এখানে পেস্ট করে দিলাম। প্রপোর্শন ঠিক রাখার জন্য এই পয়েন্টটারে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। সেম ভাবে আবার এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার আর্ম হোল এক করে বাড়ছে, আমার ব্যাক নেকের কোনো গ্রেডিং নাই। আমি হাই পয়েন্ট অফ শোল্ডারও এক আমি বাড়িয়ে দিয়েছি। এক এক বাড়ানোর পরে
এখন আমার ফুল লেন্থ কত আছে সেটা দেখতে হবে। আমার লেন্থ আছে 67, তারপরে তারপরে 69 2 করে বাড়ছে, 69 থেকে 72, এখানে 3 করে বাড়ছে 72 থেকে 75, 3 করে বাড়ছে 75 থেকে 78, 3 করে বাড়ছে, সেক্ষেত্রে 60 এক্সট্রা স্মল থেকে স্মল পর্যন্ত 2 করে বাড়ছে। তাহলে আমার উপরে তো এক এক দেয়া আছে, আমি অলরেডি উপরে এক দিয়ে আসছি, হাই পয়েন্ট অফ শোল্ডারে এক দিয়ে আসছি, সেজন্য আমি নিচের দিকে দিব, কন্ট্রোল নিব, এই পয়েন্টে দেব ডিডিওয়াই মাইনাস। আমার যেহেতু এক্সট্রা স্মল থেকে আমার এক্সট্রা স্মলের থেকে 2 করে বাড়ছে, আমি অলরেডি উপরে এক দিয়েছি, বাকি এক নিচে দেব, তখন এখানে দেব এক, যেহেতু আমি নিচে গেডিং দেব সেজন্য মাইনাস দিতে হবে, -1 দিলাম। এরপরে এখান থেকে এস থেকে এম পর্যন্ত 3 করে বাড়ছে, তাহলে উপরে এক দিছি, নিচে তাহলে আমি 2 দেব, -2। তারপরে এম থেকে এল এল সাইজ পর্যন্ত 3 করে বাড়ছে, তাই উপরে এক দিয়েছি, এখানে দেব 2, -2। তারপরে এল সাইজ থেকে এক্সট্রা স্মল পর্যন্ত 3 করে বাড়ছে, উপরে আমি হাই পয়েন্ট অফ শোল্ডারে এক দিয়েছি, তাই এখানে আমি দেব 2, -2। আমরা মাইনাস কেন দিয়েছি? আমরা যখন আর্মহোলের গ্রেডিংটা শোল্ডার টিপে দিয়েছি তখন আমরা উপরে ভ্যালুটা উপরে গিয়েছে, যখন আমি আর্মহোলের গ্রেডিং যদি আমি চেস্টের দিকে দিতে চাই তখন আমার ওয়াইতে নিচে মাইনাস দিয়ে দিতে হবে, যেহেতু আমি শোল্ডার টিপে দিছি আমি, এজন্য আমি ওয়াই প্লাসে ভ্যালু দিয়েছি। এখন আমার লেন্থ নিচের দিকে আছে, আমি নিচের দিকে বাড়াতে চাচ্ছি, তখন আমাকে অবশ্যই মাইনাস দিয়ে দিতে হবে। ক্লোজ। এখন আমি এই পয়েন্টটা এখানে কপি করে দেব, এখানে কপি করে দেব, রিপোর্ট ওয়াই দিব, কপি পেস্ট, কপি পেস্ট। দেখেন আমার ব্যাক পার্টের গ্রেডিং শেষ হয়ে গেল। একটা জিনিস বাকি আছে, আমার আর্মহোলের গ্রেডিংটা রাইট সাইডে আছে, লেফট সাইডে দেয়া হয় না, সেজন্য রিপোর্ট ওয়াই করব, এটা আর্মহোল কপি করব, এটাকে কপি করব। দেখেন এখন ঠিক হয়ে গেছে, এখন আমার প্রপোর্শন ঠিক আছে। ইয়েলোটা, এই যে ইয়েলোটা F9 F12, আমার এক্সট্রা স্মল এই যে ইয়েলো কালার, এস স্মল সাইজ এই যে গ্রিন কালার, একটু জুম করে দেখাই, এম সাইজ আমার যেটা বেস সাইজ ছিল হোয়াইট, এল সাইজ পিঙ্ক কালার, এক্সট্রা স্মল অরেঞ্জ কালার, একদম বড়। এখন আমার বড়টা বড়, ছোটটা ছোট হয়েছে। এখন আমি ফ্রন্ট পার্টের গ্রেডিং করব। সেম ভাবে আমি চাইলে আমি ব্যাক পার্টটাকে কপি করেও এখানে দিয়ে দিতে পারি। আপনারা যখন এক্সাম দিবেন তখন আপনাদের সময় কমানোর জন্য বা সময় বাঁচানোর জন্য আপনারা চাইলে কপি করে দিতে পারেন। কপি করার সিস্টেম হলো, এখানের এই পয়েন্টকে আপনি রিপোর্ট এক্স নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক, এবং ওই ফ্রন্ট পার্টের ওই পয়েন্টে যে পয়েন্ট আপনি পেস্ট করতে চান সেই পয়েন্টে একটা ক্লিক, এক ক্লিকে কপি হয়, এক ক্লিকে পেস্ট হয়। চলেন আমরা ভ্যালু দিয়েই করি, যেহেতু কপি করা প্রত্যেকবারে একবার একবার দেখাইছি এবং এই পেজেও আমরা একবার একবার দেখে যাব। আমার F6 এ আমি আসি, F9 F12, আমি এক্স এর গ্রেডিং আগে দিব। আমার এক্স এর চেস্ট কত করে বাড়ছে? 46, 48, 50, 53। প্রথম দুইটা সাইজ বাড়ছে 2 করে, পরের দুইটা সাইজ বাড়ছে 3 করে। তাহলে কন্ট্রোল, এখানে হবে 2 করে, যেহেতু বাড়ছে এপাশে 1, লেফটে 1, রাইটে 1, 1 1 দিলাম, এবং এই দুইটা আবার যখন দিব তখন দিব 3 করে বাড়ছে, লেফটে 1.5, রাইটে 1.5।
সেম ভাবে আবার এই পয়েন্টে আসবো মাইনাস, যেহেতু আমি লেফটে দিচ্ছি, আমি আগেই বলেছি যখন আমি গ্রেডিং করব হরাইজন্টালি, যখন গ্রেডিং করব এক্স এক্সিসে যখন গ্রেডিং করব রাইট সাইডে প্লাস লেফট সাইডে মাইনাস, তাহলে আমার -1 আবার -1.5 চেস্টের গ্রেডিং হয়ে গেল। এখন আমার শোল্ডার শোল্ডার লেন্থ কত করে বাড়ছে? 42 43.5 42 43.5 1.5 43.5 45 1.5 46.5 1.5 করে, তাহলে এ পাশে 75 এ পাশে 75 0.75 এই পয়েন্টে -0.75। আমার নেক উইথ বাড়ছে কত করে? আমার নেক উইথ বার ছিল, নেক উইথ 18 18.5 19 19.5 0.5 করে বাড়ছে। দুই দিকে যদি 0.5 করে বাড়ে তাহলে আমি 0.25 করে দেব, দুই পাশে 0.25 করে দেব। 0.25 ওকে, এ পাশেও আমি দেব 0.25 -0.25 ওকে। এখন আমি চেস্টের গ্রেডিংটা আমি বটমে দিয়ে দিতে পারি। চেস্টেও আমি এইটাকেই কপি করে আমি বটমে দিয়ে দিই, তাহলে রিপোর্ট এক্স। কপি করার সিস্টেম হলো এক্স এক্সিসের গ্রেডিং যখন কপি করব রিপোর্ট এক্স, ওয়াই এক্সিসের গ্রেডিং যখন কপি করব তখন রিপোর্ট ওয়াই। আমি এখানে এই টুলসটাকে নিয়েছি, কপি করেছি, কপি করলাম, এক ক্লিকে কপি এক ক্লিকে পেস্ট, সেম ভাবে এক ক্লিকে কপি এক ক্লিকে পেস্ট। আমার এক্স এর গ্রেডিং শেষ, এখন আমি ওয়াই এর গ্রেডিং দেব। এখন ওয়াই এর গ্রেডিং হবে ফুল লেন্থ, আর্ম হোল, ফর নেক, ডেপথ। চলেন গ্রেডিং দেই আমরা। তাহলে আগে আর্ম হোলের গ্রেডিংটা দেব। আর্ম হোলের গ্রেডিংটা দিব শোল্ডার টিপে। আর্ম হোল কত করে বাড়ছে? আমার আর্ম হোল 20 থেকে 21 21 22 22 থেকে 23 23 থেকে 24 এক এক করে বাড়ছে। আমার আর্ম হোলের গ্রেডিং এক এক করে বাড়ছে, সেজন্য আমি কন্ট্রোল শোল্ডার টিপি দিব, ওয়াই প্লাস আমি উপরে বাড়াবো, যেহেতু আমি উপরে বাড়াবো সেজন্য ওয়াই প্লাস, ডিডি ওয়াই প্লাস এক এক করে বাড়ছে দিলাম, এক এক করে আমার আর্ম হোলের গ্রেডিং বাড়ছে। এবং আর্ম হোলের গ্রেডিং এক এক করে বাড়ছে, সেমটাকেই আমি সব জায়গায় কপি করে দেব। ফুল লেন্থেও আমি নেক হাই পয়েন্ট অফ শোল্ডারে এক বাড়াবো, তাহলে এটাকেই কপি করলাম রিপোর্ট ওয়াই। রিপোর্ট ওয়াই এই পয়েন্টটাকে কপি করলাম, হাই পয়েন্ট অফ শোল্ডারে এক এক বাড়াই দিলাম। সেম ভাবে এখানে কপি করলাম, এখানে বাড়াই দিলাম, এখানে কপি করলাম, এখানে বাড়াই দিলাম। এখন আমার ফর নেক ডেপথ কত করে বাড়ছে? ফর নেক 9 9.5 10 10.5 0.5 করে বাড়ছে। যেহেতু আমার ফর নেক ডেপথ ভার্টিক্যাল মেজারমেন্ট, এটার কোনো হাফ হবে না, এটাকে আমি পুরোটাই দিয়ে দেব। তাহলে আমি ফর নেক ডেপথে ক্লিক করব, ক্লোজ, আবার কন্ট্রোল, ফর নেক ডেপথ -0.5। এই গ্রেডিংটা হবে আমার ওয়াইতে। এই যে এই যে দেখেন আমার ছোটটা
ছোটটা ছোট, বড়টা বড় হলো। ক্লোজ। আমার ফন্টের গ্রেডিং হলো। এখন আমার ফুল লেন্থ কত আছে? আমার ফুল লেন্থ আছে 67, 69, 2 করে বাড়ছে। তারপরে 72, 72 থেকে 75, 3 করে বাড়ছে। 75 থেকে 78, 3 করে বাড়ছে। যেহেতু আমি অলরেডি উপরে 1 দিয়ে দিয়েছি, হাই পয়েন্ট অফ শোল্ডারে 1 দিয়ে দিয়েছি, তাহলে যেটা বাকি থাকে ওটা আমি নিচে থেকে মাইনাস করে দিব। কারেন্ট শিট, কন্ট্রোল -1, -1, এরপরে এটাই -1.5, -1, -1.5। ওকে। আমার ফুল লেন্থ বাড়ছিল এক্সট্রা স্মল থেকে স্মল পর্যন্ত 2 করে। যে ফুল লেন্থ যদি 2 করে বাড়ে, আমি অলরেডি উপরে 1 দিয়েছি, নিচে 1 দিয়েছি, তার মানে 2 হয়ে গেল। আবার 72 থেকে 75 3 করে বাড়ছে, তখন আমি উপরে 1, দিয়েছি, নিচে 2 দিয়ে দেব। আমি আবার একটু চেক করে দেই যে নিচে আমার 2 আছে কিনা। নিচে আমার 2 নাই, সেখানে এখানে 1.5 দিয়েছি, -2 দিব, -2 দিব। ক্লোজ। কপি রিপোর্ট ওয়াই, যেহেতু আমি ওয়াই এর গ্রেডিং দিচ্ছি, কপি করলাম, পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। দেখেন এখন আমার প্রপোর্শন ঠিক রেখে আমার বড় গ্রেডিংটা বড় হয়েছে, ছোটর গ্রেডিংটা ছোট হয়ে গিয়েছে। এতটুকুই আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গ্রেডিং ছিল। এখন আমি স্লিভের গ্রেডিং দেব। স্লিভ স্লিভের গ্রেডিংটা আপনাদের একটু দেখাই। এটা হলো আমার একটা আমরা কোয়ার্টার স্লিপ করে এটারে আমরা হাফ করেছি। আমি কোয়ার্টারে করে এটাকে যখন সিমেট্রিক করে দিব, তখন এটাকে পুরোপুরি একপাশে গ্রেডিং দিলে অটোমেটিক সিম টু পিটিএস করে দিলে অন্য পাশের গ্রেডিং শো করবে। চলেন কারেন্ট শিট, স্লিভ F6, F9, F12 প্রেস করে নিলাম, সিলেক্ট করে নিলাম। স্লিভের গ্রেডিং কি আছে? স্লিভ লেন্থ কত আছে? 64, 65.5, 67, 68.5, 1.5 করে ও বাড়ছে। তাহলে ফুল লেন্থ 1.5 করে বাড়ছে। আর স্লিভ ওপেনিং বাড়ছে 8, 8.5, 9, 9.5 করে বাড়ছে। কন্ট্রোল ওপেনিং বাড়াই, 1.5 করে বাড়ছে। DDX -0.75। ওকে। সেম ভাবে এটাকে আমি কপিও করে দিতে পারি। রিপোর্ট এক্স, এখানে কপি, এখানে পেস্ট। ওকে। তারপরে আপার আর্ম 16.5, 17.5, 18.5 এক এক করে বাড়ছে। কন্ট্রোল আপার আর্ম বাড়ছে এক এক করে।
আর এক এক করে আপার আর্ম বাড়ছে, তাহলে এখানে হবে 0.5 0.5। আর ওপেনিং বাড়ছে আমার 1.5 করে, 1.5 করে, তাহলে এখানে এই পাশে 75, এ পাশে 75, 0.75, ওই পাশে লেফটে 0.75, রাইটে 0.75। ফুল লেন্থ বাড়ছে 64, 65.5, 1.5, 67, 1.5 করে বাড়ছে। তাহলে 1.5 করে বাড়লে আমি ডিডি ওয়াই 1.5, 1.5। এখন আমার স্লিপের গ্রেডিং শেষ, F5 এ যাব, সেম টু টেস্ট করে দেব, এই পয়েন্টটাকে করে দিই। এখন দেখেন F9 F12 ক্লিক করলাম, আমার সম্পূর্ণ গ্রেডিং সুন্দর হয়েছে। এখানে আরেকটু করা যায়। আমার ফুল লেন্থ কত করে বাড়ছে? আমার ফুল লেন্থ বাড়ছে স্লিভের 64, 1.5 করে। আমি উপরে 0.5 দিই, নিচে 1 দিই। কন্ট্রোল উপরে দিব 0.5, 0.5, নিচে দিব 1, -1, -1। এই যে হয়ে গেল। F5 সিম টু টেস্ট করে দিই, F9 F12 দিলাম। এই আমার সম্পূর্ণ স্লিপের গ্রেডিং হয়ে গেল। তাহলে আমি একটু অ্যারেঞ্জ অল করি, স্লিপ, ব্যাক, ফ্রন্ট, একটু জুম করে নিয়ে যাই। এই যে আমার শিট থেকে ডিলেট, এটা একটু মিস্টেক হয়েছিল, এটাকে আমি ফেলে দেই, কারেন্ট শিট। এই যে আমার গ্রেডিং কমপ্লিট। এই মেজারমেন্ট চার্টের জন্য এতটুকুই ছিল আমার গ্রেডিং।